নমস্কার বন্ধুরা, আবারও আমি নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি। আজ আমি বানাবো দেশি মুরগির ঝোল। দেখুন, এখানে আলু কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, এখানে আদা পেস্ট, রসুন পেস্ট এবং জিরা পেস্ট করে নিয়েছি। এবার চলুন, এপাশে মাংসটি ধুয়ে রেখেছি। তেলটি গরম হতে দিয়েছিলাম। তেলটি গরম হতে আমরা এর মধ্যে তেলটিকে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে আমাদের আলুগুলি প্রত্যেকটি আলুর গায়ে ভালোভাবে লেগে যায়। এবার এর মধ্যে আমরা কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুগুলিকে আমরা ভালোভাবে ফ্রাই করে নেব। এইভাবে আমরা নেড়ে আলুগুলিকে ভালোভাবে ফ্রাই করে নেব। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো ও একটু লবণ দিয়ে দিলাম। এবার আবার একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে আলুর মধ্যে হলুদ এবং লবণ ভালোভাবে লেগে যায়। আবারও এইভাবে নাড়াচাড়া করে আমরা আলুগুলি ঢাকা দিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলি ভাজা হয়ে গেছে। আমি আলুগুলিকে একটি পাত্রে নামিয়ে রেখেছি। আবারও কড়া পরিষ্কার করে তার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটি গরম হওয়ার জন্য ছেড়ে দেব। তেলটি গরম হতে এর মধ্যে 5 ফোড়ন এবং এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম। এবার আমরা এর মধ্যে ক্যাপসিকাম কুচি দিয়ে দেব। ভালোভাবে ক্যাপসিকামগুলি নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম ভালোভাবে আমরা নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ এবং ক্যাপসিকামটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমরা অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটি ভালোভাবে নরম হয়ে যায় এবং ভাজা ভাজা হয়ে যায়। ভালোভাবে নাড়াচাড়া করে লবণটি মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমরা অল্প পরিমাণে যে রসুনটা পেস্ট করে রেখেছিলাম সেই রসুনটা দিয়ে দিলাম। আবারও ভালোভাবে মিক্সড করে নিতে হবে। রসুনটি ভালোভাবে মিক্সড করে আমরা ভেজে নেব। দেখুন, একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এর মধ্যে আমরা দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটিকে কষিয়ে নিতে হবে। এবার আমরা এর মধ্যে আদা পেস্ট এবং জিরা পেস্ট দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে মশলাটিকে কষিয়ে নেব। এখন এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে আপনারা মশলাটিকে কষিয়ে নেবেন, যাতে না মশলাটি কড়াইয়ের মধ্যে লেগে যায়। আমরা একটু নাড়াচাড়া করে ভালোভাবে মশলাটিকে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমরা দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আবারও মশলাটিকে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটিকে কষিয়ে নেব এবং এর মধ্যে আমরা দিয়ে দেবো অল্প পরিমাণে জল। মশলাটি যাতে কড়াইয়ের মধ্যে লেগে না যায়, তার জন্য আমরা অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এবার আবারও ভালোভাবে মশলাটিকে আমরা হালকা আঁচে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেলে এর মধ্যে আমরা ধুয়ে রাখা চিকেনটিকে দিয়ে দেব। এইভাবে ভালোভাবে চিকেনের সঙ্গে মশলা মিক্স করে আমরা 2 মিনিট নাড়াচাড়া করতে লাগবো। দেখুন বন্ধুরা, প্রায় মাংসটা কষা হয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আবারও মাংস, ভেজে রাখা আলু, মশলা একসাথে ভালোভাবে মিক্সড করে নিলাম। তো এইভাবে আপনারা মাংস, আলু ভালোভাবে কষিয়ে নেবেন। এবার এর মধ্যে আমরা জল দিয়ে দিলাম। আপনারা যতটা পরিমাণ ঝোল রাখবেন ঠিক পরিমাণ মতো জল দিয়ে 2000 years later. ফিরে এলাম কিছুক্ষণ পর। এবার দেখবো আমাদের আলু এবং মাংস সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা আরও একটু ভালোভাবে ফুটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা দিয়ে আবারও ভালোভাবে আমরা নাড়াচাড়া করে গরম মশলাটি মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে আমাদের দেশি মুরগির ঝোল। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।